নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদের শোনাতে এসেছি একটা অলস সন্ধ্যের গল্প। সকালে অফিসে গিয়ে মনটা খুব ভালো হয়ে গেল। আজ অনেক দিন পর বৃষ্টি নেমেছিল। কলকাতাতে প্রায়ই বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে হয়নি প্রায় 4-5 দিন। তো সেই জন্য আজকে বৃষ্টি দেখে কাজকর্ম সব সেরে গেটের সামনে এসে দাঁড়িয়েছি বৃষ্টি দেখার জন্য। আকাশ একদম অন্ধকার করে এসেছে। খুব একটা বেলা কিন্তু হয়নি, 12টা নাগাদ। একদম ঝমঝমিয়ে বৃষ্টি। আর যেই রকম আকাশটা অন্ধকার করে এসেছিল, তাতে মনেই হয়নি যে আজকে আর পরিষ্কার হবে বলে। কিন্তু বিকেলের পর থেকে বেশ পরিষ্কার হয়ে গেছিল। এই বৃষ্টি দেখতে দেখতেই মনে পড়ল যে সেদিনকে ছোলার ডালের ভাপা বানিয়েছিলাম না, তার মধ্যে একটুখানি নারকেল দিয়েছিলাম। সেই নারকেলের যে বাকি অংশটা সেটা কিন্তু রয়ে গেছিল। সেটাকে একটা কন্টেনারের মধ্যে আটকে আমি রেখে দিয়েছিলাম এবং যথারীতি ভুলেও গেছিলাম তার কথা। এখন হঠাৎ মনে পড়াতে অফিস থেকে ফিরে ব্যাগটা কোনো রকমে রেখে হাত পা ধুয়েই বসে পড়েছি সেটাকে নিয়ে। প্রথমে বের করে দেখলাম, যেহেতু নারকেলটার জল শুকিয়ে গেছিলো, তো জলীয় ব্যাপারটা ওর মধ্যে কম ছিল বলে এখনো পর্যন্ত খারাপ হয়নি। ওপরটায় হালকা হলুদ একটা হয়েছে, দাগ হয়েছে, কিন্তু ভালো করে কচলে ধুয়ে নিতে সেটা পরিষ্কার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফোন করলাম বন্ধুদেরকে যে তোরা আজকে পারলে সন্ধ্যাবেলায় একবার আয়। আর তাদেরকে ডেকে আমি নিজেই কাজে বসে পড়েছি যে নারকেলটাকে আগে কুড়ে নিই। কিছু একটা তো একে দিয়ে করতে হবে। এতটুকুনি নারকেলের নাড়ু পাকিয়েও বিশেষ লাভ হবে না, হয়তো 8-10টা মাত্র নাড়ু হবে। তো সেই জন্য ভাবলাম যে অনেক দিন থেকে ঘরে বেশ কিছু চাল গুঁড়ো পড়ে রয়েছে, যদি সম্ভব হয় তাহলে একটুখানি পিঠে বানিয়ে নেওয়া যাবে। আর যেহেতু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারও হয়ে গেছে, খেলে পরে আশা করি খুব একটা খারাপ লাগবে না। তাই এই অসময়েই আজ আমরা পিঠে বানাবো, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে পুরো নারকেলটা কুড়ে নিয়ে এইটুকুনি হয়েছে। ওটাকে ছাই করবার জন্য বসিয়েছি। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা গুড়। আমার কাছে ঢেলা গুড় ছিল, সেটাকেই হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে সকালের ঢ্যাঁড়সের তরকারি। রাত্রে তো রুটি খাই, ওই সকালের তরকারিটাই থেকে যায়, আর রুটি 4টে বানিয়ে নিই। এই যে নারকেল, গুড়টা একটু গরম হতেই নারকেলটা মিশিয়ে নেব, দিয়ে আস্তে একদম গ্যাসটা সিম করে দেব। ওটা আস্তে আস্তে হোক, ততক্ষণে আমি বরং একটু সন্ধে দেখিয়ে নিই। ঠাকুররাও তো অপেক্ষা করছেন, সন্ধে হয়েও গেছে। এই যে সকালের ফুল এখন একদম শুকিয়ে এসেছে। এখন অবশ্য শুধু সন্ধেটাই দেখাবো, আহ্নিক বা জবটা করব না। বন্ধুরা এসে ঘুরে চলে গেলে তারপর আবার ভালোভাবে সময় নিয়ে ঠাকুরকে খেতে দেব আর জব করব। ফুলগুলোকে এবার পরিষ্কার করে নিতে হবে। ততক্ষণে আস্তে আস্তে নারকেলের ছাইটাও হয়ে যাবে আশা করা যায়। চলুন দেখি উপাসটা আবার ধরে গেল কিনা। গুড় দিয়ে তো তাই একটু কীরকম কালো কালো দেখতে হয়েছে, কিন্তু সে হোক, সে তো থাকবে ভেতরে, খেতে ভালো হলেই হলো। এটা মোটামুটি হয়ে গিয়েছে, আর একটু হবে। ওটা হওয়ার পর ঠান্ডা করতে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি একটু জল গরম করার জন্য। কারণ আমি আসবার সময় কিন্তু এত তাড়াহুড়ো করে এসেছি যে দুধের প্যাকেট আনতেও ভুলে গেছি। আমার কাছে অবশ্য আমুলিয়া কেনা থাকে, তো সেটাকেই গুলে নেব, দিয়ে আমরা একটুখানি দুধ পিঠে করব। জলটা গরম করতে দিয়ে চাপা দিয়ে দিয়েছি, না হলে কিন্তু খাবারের টেস্ট অনেক বেড়ে যাবে। দেখুন, বৃষ্টি পড়েছে বলে বাদুলে পোকায় একদম ছেয়ে গেছে, আর তাদেরকে খাওয়ার জন্য টিকটিকিরাও। টিকটিকিগুলোর যে আজকে কী আনন্দ, অনেক দিন পর পেট ভরে খেতে পাবে। পুটু আসতে না আসতে ওকে বসিয়ে দিয়েছি চাল গুঁড়োটা মাখার জন্য। ও এটা খুব ভালো করতে পারে। ঠান্ডা জল দিয়ে মেখে নিচ্ছি, যেহেতু আমরা গরম গরম খেয়ে নেব। কিন্তু যদি আপনারা তার পরের দিনও খেতে চান, তখন কিন্তু একটু গরম জল দিয়ে মাখা ভালো। কারণ ঠান্ডা জল দিয়ে মাখলে যখন এই জিনিসটা ঠান্ডা হয়ে যায়, তখন পিঠেগুলো শক্ত হয়ে যায়। টুকাই এখানে শুয়ে পড়েছে, একদম গা এলিয়ে দিয়েছে।
পুটু ডোটা করার পর আমরা দুজন মিলেই একসাথে বসে পড়েছি যে হাতে হাতে বানিয়ে নেওয়ার জন্য। ওদিকে দুধটাও গরম করতে দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা দিয়ে। দুধটা আস্তে আস্তে গরম হোক, ততক্ষণে আমরা এগুলো বানিয়ে নিই। আপনারা অনেকেই ভাবতে পারেন যে আবার কি, কতগুলো ছেলে মিলে পিঠে বানাচ্ছে, করছে, যখন তখন রান্নার রেসিপি দিচ্ছে। অ্যাকচুয়ালি তার জন্য নয়, এই পিঠের রেসিপিটা আমি বারবার দিই এই কারণেই যে আমার এই ভিডিও তো অনেক ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরাও দেখে, ওরাও একটুখানি দেখে যাতে উদ্বুদ্ধ হয়, শিখে রাখতে পারে। কারণ যা দিনকাল আসছে, এই আমাদের পরের জেনারেশনের কেউ মনে হয় আর পিঠে বানানোর ঝক্কিটা করবে না। সব ওই মিষ্টির দোকান থেকে পাটিসাপটা কিনে এনেই কিন্তু পৌষ সংক্রান্তির কাজ সেরে দেবে। কিন্তু এটাও যে আমাদের সংস্কৃতির একটা অঙ্গ, এটা আমার পরের জেনারেশনকে শেখানোর দায়িত্বটা আমার মনে হয় আমাদের সকলেরই রয়েছে। আর খাওয়াটা, টেস্টটা মানুষের যেভাবে পাল্টাচ্ছে দিন দিন, তো তারপরে মিষ্টি খাওয়ার তো আস্তে আস্তে উঠে যাচ্ছে। শারীরিকভাবে যত না হোক, মানুষের এই এত এত রিলস দেখে, এত ভিডিও দেখে, এই সেই করে এত বেশি এখন বাজার চলতি ফাস্ট ফুডও এসে গেছে যে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে এবং হারিয়ে যাবেও যত দিন যাবে। দুধটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমরা এগুলোকে দুধে দিয়ে দেব। আমি ভেবেইছিলাম 14-15টা হলেই আমাদের তিনজনের হয়ে যাবে, তো পুটু গুনলো, বললো 21টা হয়েছে। ও সেভাবেই লেচিটা কেটেছিল যাতে সবার একদম সমান পরিমাণে পাওয়া যায়। নীল আজকে আসেনি, ও খুব একটা পছন্দও করে না এই সমস্ত মিষ্টি জিনিস খেতে। তো আমরা তিনজন রয়েছে, আমাদেরই মোটামুটি সন্ধেটা কেটে যাবে। এদিকে টুকাই এক মনে একদম রিলের মধ্যে ডুবে গিয়েছে, খুব মন দিয়ে নানা রকম রিল দেখছে। কিন্তু সমস্যা যেটা হলো যে এই কন্টেনারটা অনেক ছোট হয়ে গেল। এরপরে যখন ফুটছে জিনিসটা, তখন একদম দুধ উথলে যাচ্ছে, সেই জন্য ওটাকে আবার চেঞ্জ করতে হলো। গ্যাসটা শেষ হয়ে এসেছে, তাই খানিকটা লাল হয়ে জ্বলছে আর কালিও পড়ছে। আবার এটাকে মাজতে হবে। বড় কড়াইটাতে ঢেলে দিতে পিঠেগুলো হাঁপ ছেড়ে বাজলো, তারা একটুখানি হাত পা ছড়িয়ে থাকতে পারছে। আর এই টিফিন বক্সটা যে দেখছেন, এর মধ্যে রয়েছে রুটি। পুটু আমার জন্য রুটি নিয়ে এসছে ওদের বাড়ির থেকে, আমাকে আর রাত্রেবেলায় রুটি বানাতে হবে না। এটা একটুখানি ফুটুক, চাপা দিয়ে দিয়ে দেখে নেব, বেশ একটু ঘন হয়ে এলে তখন চিনি মিশিয়ে নেব। এখন তো আর খেজুর গুড় নেই, খেজুর গুড় থাকলে তার টেস্ট আর গন্ধটা ভীষণ সুন্দর হয়, তো আমরা এটুকু কম্প্রোমাইজ করব। মাঝখানে একবার একটুখানি ধূপের কাঠি বা টুথপিক দিয়ে গেঁথে দেখে নিচ্ছি যে ওটা সেদ্ধ হয়ে গেছে কিনা। ওর গায়ে না লাগলেই বোঝা যাবে যে হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি ফুটুক, আর একটু ঘন করতে চাইছি। দুধটা যত বেশি ঘন হয় তত কিন্তু খেতেও খুব সুন্দর হয়। আমার তো এই পিঠের থেকেও দুধটা খেতেই বেশি ভালো লাগে। চাপা দেওয়া থাক, নাহলে আবার বাদল পোকা পড়ে যাবে। সেই করতে করতে বন্ধুদের সাথে একটুখানি হাসি ঠাট্টা গল্প হয়ে গেল। শেষ পর্যন্ত এই রকম দাঁড়িয়েছে। দেখুন দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, বেশ একটু হালকা হলুদ হলুদ রং হয়েছে এবং দুধটা খুব ঘনও হয়ে গেছে। চলুন এবার সার্ভ করে নেওয়া যাক, কারণ ওদেরও ফিরতে হবে, আবার না বৃষ্টি এসে যায়। প্রায় 9টা বাজে, এবার ওদেরকে দিয়ে দেব। এই রং দেখে মনে হচ্ছে খুব একটা খারাপ হবে না। আমার বন্ধুদের মধ্যে একটা খুব হাসির ব্যাপার রয়েছে যে তারা মনে করে এবং সেটা নিয়ে যথেষ্ট আলোচনাও করে যে যখনই আমার ঘরের কোনো জিনিস খারাপ হতে শুরু করে, আমি তখন বন্ধুদেরকে ডাকি সেটা খাওয়ার জন্য বা শেষ করার জন্য। ময়দাতে পোকা লেগে গেলে তখন লুচি খাওয়ার নিমন্ত্রণ হয়, এই ধরনের একটা কথা প্রচলিত রয়েছে। তো আজকে সেরকম কিছু হয়নি, আজকে নারকেলটা একটু খারাপ হয়ে গেছিল। দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে। ওদেরকে ফার্স্টেই কড়াভাবে বলে দিলাম যে বিছানায় যেন কেউ না রাখে। এটা কিন্তু ভাত হয়ে গেছে, সখরি একদম, হাতের মধ্যেই প্লেটে করে নিয়ে খেতে হবে। চলুন ওরা টেস্ট করুক, আমি কিন্তু এখন একটুখানি খাবো দুটো, বাকিটা থাকবে রাত্রের জন্য। বলছে তো ভালোই হয়েছে, দেখা যাক। আজ এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরবো আর একটি নতুন ভিডিও নিয়ে।
ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।